দুইটা জিনিস সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। একটা হচ্ছে আল্লাহর ভয়, দুই নাম্বারটা হচ্ছে উত্তম আচরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের দোয়া যে যেরকম করতেছেন আলহামদুলিল্লাহ। তো মাছ দিয়ে আর মাছ আর কি গোস্ত দিয়ে আর কি আর খাওয়া দাওয়া ভালো লাগতেছে না, কারণ কোরবান থেকে আর কি এখন পর্যন্ত গোস্ত মাছ এগুলো খেতে খেতে বিরক্তি হয়ে গেছি। তো নিরামিষ খাওয়ার চেষ্টা করতেছি, নিরামিষ খাবো ইনশাল্লাহ। তো নিরামিষটা হচ্ছে আজকে একটু আলু দিয়ে পেঁপে দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করছি। মাশাআল্লাহ এত মজা হয়েছে। কাঁচামরিচ দিয়ে আমি পছন্দ করে শাক, তারপর সবজি, তো কাঁচামরিচ আর নিরামিষ সবজি দিয়ে খাচ্ছিলাম। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আর কি নিরামিষ সবজি বলতে আর কি পেঁপেটা শরীরের জন্য অনেক ভালো, অনেক উপকারে আছে, অনেক গুণাগুণ। আলুটা আর কি ভাতের মতো আর কি, ভাতে যেরকম ভিটামিন আলুর মধ্যে তেমন কাঁচামরিচে প্রচুর ভিটামিন সি থাকে। কাঁচামরিচ আপনার সর্দি কাশি কৃমি বিভিন্ন রোগ থেকে আল্লাহ শেফা দেওয়ার জন্য কাঁচামরিচটা আমাদের জন্য ওষুধ হিসেবে পাঠিয়েছে। শুধু কাঁচামরিচ না, মহান আল্লাহ যেগুলো শাকসবজি আমাদের খাবার হিসেবে, যেগুলো হালাল খাবার হিসেবে পাঠিয়েছে, সব কিছুর গুণাগুণ শেষ করার মতো না। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছিল। নিরামিষ খাবার অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার মতো কে কে নিরামিষ পছন্দ করেন, সাদা একদম শুধু হলুদ দিয়ে মসুর ডাল দিয়ে কাঁচামরিচ দিয়ে কে কে পছন্দ করেন ইনশাল্লাহ জানাবে কমেন্ট করে। আমার আন্টি আঙ্কেল, আমার ভাই বোনরা, আমার ছোটো ছোটো মামনিরা, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আমি যেন প্রতিদিন সুন্দর সুন্দর আর কি ভিডিও আপলোড দিতে পারি আপনাদের জন্য, আপনাদের কিছু ভালো লাগার অনুভূতির জন্য। একজন মানুষের জীবন সম্পর্কে সবার জানতে ইচ্ছে করে। আমি নিজেও মানুষের জীবনে মানুষ কী করতেছে, কোথায় যাচ্ছে, কীরকম আছে জানতে ইচ্ছে করে। একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিম বোনের জন্য, আন্টির জন্য, আমার মামুনিদের জন্য, সবার আমার জীবন সম্পর্কে আমি অনেক পছন্দ করি জানতে। তো আমি মনে করি আমার মতো কে কে আছেন যে আপনারাও আর কি মানুষের জীবন আর কি কীভাবে কাটাচ্ছে, দিন যাচ্ছে, রাত আসতেছে, কোথায় যাচ্ছে, কী করতেছে, কী খাচ্ছে, কে কে পছন্দ করেন কমেন্ট করে ইনশাল্লাহ জানাবেন। তো খাচ্ছিলাম, খাওয়া দাওয়া আর কি শেষ পর্যায়ে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার দুই মামুনিকে প্রথমেই দিয়ে দিছি, ওরা কে এনেছে আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া মেয়েদের বাবা বেশিরভাগ আর কি বাহিরের দাওয়াত থেকে, তো দাওয়াত থাকলে উনি বাসায় খায় না, বাহিরে খায় বেশি। এক সপ্তাহের মধ্যে 5 দিন ওনার দাওয়াত থেকে উনি কম একটু বাসায় খায়, কারণ ওনার দাওয়াতটা একটু বেশি থাকে। তো আমি আমার দুই মামনিকে নিয়ে এই আর কি খাই ভালো করে নিরামিষ খাবার। তো নিরামিষ খাবার আসলে বলতে একটু আর কি অনেকে পছন্দ করবেন না, কিন্তু নিরামিষ খাবার যে শরীরের জন্য এত উপকার আছে এটা বলে শেষ করতে পারবো না। বিভিন্ন সবজির গুণাগুণ শেষ করা যায় না। তো আমি খাওয়ার পরে একটু নফল সুন্নাত পালন করতেছি।
পরিষ্কার করে প্লেটের খাবারগুলো আর কি খেয়ে নিচ্ছি পানি দিয়ে। আমার মতো কে কে পছন্দ করে ইনশাআল্লাহ জানাবেন। তো কাঁচামরিচ থেকে গেছে অর্ধেকটা খাবো না, কারণ আমি কাঁচামরিচ 6টা মনে হয় খেয়ে ফেলছি। সবজির মতো করে কাঁচামরিচ খেতে পছন্দ করি, ঝালটা তেমন অনুভব করি না। আপনাদের ভাইয়া মেয়েদের বাবা এই মাদ্রাসা থেকে একটা প্রজেক্ট আনছিল যখন খেলা চলতেছিল। তো আপনাদের ভাইয়া খেলা দেখার জন্য তারপর প্রজেক্ট আনছিল। আমি এগুলো পছন্দ করি না, আমি দেখি না। আমি মাদ্রাসা থেকে আপনাদের ভাইয়া মাদ্রাসায় চাকরি করে বাবাকে এখান থেকে প্রজেক্ট তারপরও উনি আর কি পছন্দ করে আর্জেন্টিনার খেলাদের, তো দেখার জন্য আমি দেখি না কিছু দেখার জন্য। আর বাসায় দেখার কোনো ওনার চান্স নাই, কারণ আমি পছন্দ করি না খেলা দেখাচ্ছিলাম। তো সেটিংসটা বাইরে সবাইকে নিয়ে আর কি পারি নাই ঠিক করতে, আমাদের বাড়ি আর কি আমার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে প্রজেক্টের খেলা কিভাবে করতে হয় এটা পারে না। মেয়েদের জন্য মেয়েরা বলতেছে আমার বাবা প্রজেক্টে খেলা দেখছে, আমরা ওয়াইফাই দিয়ে ব্লুটুথ দিয়ে অনেক চেষ্টা করেছিলাম, আমাদের ভাইয়া মেয়েদের বাবা নিয়ে আসছে ঘরে প্রজেক্টটা। তো আমি মেয়েদের চালানোর জন্য চাচ্ছে যে কার্টুন দেখতে প্রজেক্টে এখন মোবাইলে দেখে সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই যে আমি প্রজেক্টে দেখার জন্য ওয়াইফাই সেটিং বিভিন্ন সেটিং আগ্রহ হোয়াটসঅ্যাপ, তারপরেও আমি দেখে দিচ্ছিলাম না কারণটা হচ্ছে তো আমি পারতেছিলাম না ব্লুটুথ দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে ওয়াইফাই দিয়ে অনেক চেষ্টা করতেছিলাম, কানেক্টটা হচ্ছে না। আপনাদের ভাইয়া মেয়েদের বাবা অনেক চেষ্টা করতেছি, তারপরও কানেক্টটা আর কি হচ্ছে না, হলে পারতেছি না যখন। তো আপনাদের ভাই আর কি আপনারা অনেকে জানেন প্রজেক্টে কীভাবে কানেক্ট করতে হয়, অনেকে জানেন না, আসলে সব কিছু জানার প্রয়োজন। পারতেছে না, হঠাৎ কখন অনেক চেষ্টা কোন দিন প্রয়োজন হয় সেটিংসটা আমি পারি না, আমার এই ধারণাটা আমার মধ্যে নাই। হোয়াটসঅ্যাপটা আর কি ওয়াইফাই লাইনটা আর কি কানেক্ট করতে পারতেছি না। এখন মেয়েরা তো আর কি মানতেছে না, মেয়েরা বলতেছে মা। তো প্রজেক্টের মধ্যে এখন আর কি আমাদের ভাইয়া মেয়েদের পর্যন্ত আর কি চেষ্টা চালিয়ে মাদ্রাসা দেখাচ্ছিল কিছু আর কি। এটা মাদ্রাসার প্রজেক্ট আবার খেলা শেষ হলে আবার দিয়ে আসবে, এগুলো দিয়ে দেখছিল খেলা শুরুর দিকে সেটাই, কারণ প্রজেক্ট সম্পর্কে আমার তেমন আর কি ঘরে দেখে নাই, ঘরে দেখার চান্স নাই, কারণ আমি পছন্দ করি না খেলাধুলা এগুলো। প্রজেক্ট এটা তো আপনার ভাইয়া কি এগুলো মাদ্রাসায় চাকরি করে আপনার ভাইয়া, এই জন্য আপনাদের ভাইয়া পাশে আমার শ্বশুর বাড়ির মাদ্রাসায় দেখতে পারে নাই, তো উনি সেখান থেকে আনছিল খেলা দেখার। আমার শ্বশুর বাড়ি খেলা শুরু হয়েছে তখন আনছিল কোথায় খেলা ক্লাব, একটা ক্লাব ঘরে মনে হয় কোথায় যেন দেখছিল খেলা। তো এরা যখন রিকোয়েস্ট করতেছে এটা করে তারপর পারে নাই। আবহাওয়াটা ঠান্ডা, রোদ তেমন না, মাশাআল্লাহ আবহাওয়াটা একটু ঠান্ডা, তাপমাত্রা তেমন নাই, একটু তাপমাত্রা কি কম আজকে, হালকা আবহাওয়া সেরকম। গতকাল ছিল বৃষ্টি পড়তে পারে, হয়তো কাঁথা কম্বল যেটা দান করেন আলহামদুলিল্লাহ, সেটাই বান্দাদের মেনে নিতে হবে, কারণ একজন বান্দা হয়ে মহান আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন। আলহামদুলিল্লাহ হয়তো বৃষ্টি পড়তে পারে, বৃষ্টি পড়লে তো ভালো, মহান আল্লাহর বৃষ্টি হচ্ছে রহমত স্বরূপ বান্দাদের জন্য মহান আল্লাহ পাঠান, এটা পছন্দ করতে হবে। মেহেরবান বৃষ্টি হলো, আর হচ্ছে মহান আল্লাহ যেটা পরিবারের মধ্যে কন্যা সন্তান করে মহান আল্লাহ দান করে থাকেন। যেগুলো শুকাতে বৃষ্টি মেহমান এগুলো শুকাই গেছে, বরকত রাখছি, এগুলা ঘরের জন্য নিয়ে আসবো, যেখানে দিয়ে থাকেন মহান আল্লাহ সেখানের জন্য বরকত হিসেবে একটা মহান আল্লাহ পাঠান দিব। তো এই চুলাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই চুলাটা হচ্ছে আমার মা পাঠিয়েছেন, কারণ বাসা চেঞ্জ করবো, আপনারা কি বাসা চেঞ্জ করবো আপনাদের সাথে সিলিন্ডার গ্যাস বাসা চেঞ্জ করবো। তো এটা আমার মা দিয়েছিল, বাসা যখন চেঞ্জ করবো আমাদের গিয়েছিলাম কিছুদিন আগে, তো মা আমার সাথে সিলিন্ডার গ্যাস লাইনের কিছু খাবার আর কি পাঠার লাইনের বাসা আর কি
গ্যাসের বাসা আর কি সিলিন্ডার গ্যাস হচ্ছে লাইনের গ্যাসের এটা বাসা আমার মা পাওয়া দিচ্ছে যাচ্ছে না, সিলিন্ডার দিলে গ্যাসের ব্যবহার খালি করব হলে আর কি নিব। যখন তো বাসায় যাব তখন আপনাদের সাথে এর মধ্যে সিলিন্ডার গ্যাস আর কি ব্যবহার করব। ইনশাআল্লাহ আপনারা দেখবেন। সুবিধা অসুবিধার একটা আর কি, সিলিন্ডার হচ্ছে একটু আমার অসুবিধা, ভাই বোনরা আমার আন্টি তেমন আঙ্কেল সুবিধা না, আমার কারণটা হচ্ছে মেয়েদের কখন কোন সমবয়সী, সময় তোমরা সবাই কেমন আছো? গ্যাসটা শেষ হয়ে যায়, এটা টেনশন আর থাকতে আমার হয়। আন্টি আঙ্কেল আবার গ্যাস কেমন আবার আছেন এনে আমার ভাই রাখলেও বোনরা? টেনশন সবাই আমার বাসায়। জন্য দোয়া করবেন। আমি ওয়াশরুমে যখন কাপড় এগুলো শুকাতে দিই কাপড়গুলো হচ্ছে আমি ওয়াশরুমে কাপড় শুকাতে পানিগুলো দেওয়ার আর কি পরে কিছুক্ষণ কয়েক ঘন্টা রাখছি, কি তারপর রাতে কাপড়গুলো আর কি পরিষ্কার করে চেয়ারের ওয়াশরুমে মধ্যে রাখি। দিলে যখন রাতে সবাই ঘুমাই যায় যদি তখন কাপড়গুলো চেয়ারের একটু মধ্যে হালকা বাতাস লাগে দিয়ে ফ্যানে রাখি। বেশি কাপড় হয় না তেমন, শুকাই যায়। ছাদে দিই না কারণ তো জানলা বাতাসে দিয়ে পড়ে যায়, দেখতেছিলাম নিচ থেকে আবহাওয়াটা কখন আসতে ঠান্ডা, পারে তখন হালকা যাওয়াটা রোদ, সম্ভব না। হালকা ঠান্ডা, তাড়াহুড়া করে হালকা আর কি সব সেই জন্য চেয়ারের মধ্যে দিয়ে একটা হঠাৎ